নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি চলে এসেছি সজনা ফুল বড়ার একটা রেসিপি নিয়ে। সজনা ফুলের তো অনেক রকম রেসিপি আমি শেয়ার করেছি আপনাদের সঙ্গে, তো আজকে করলাম বড়ার রেসিপি। তো সজনা ফুল দেখি বাজারে পাওয়া যাচ্ছিল, তো ভাবলাম আজকে একটু বড়া করব। তো সেই ভাবাও যা করাও তাই। এই দেখুন সজনা ফুলের বড়া কতটা সুন্দর হয়েছে, যেমন খেতে মচমচে, দেখতে সুন্দর, আর এটা খুব উপকারীও। তো এই রকম মুচমুচে সজনা ফুলের বড়া, চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে সজনা ফুলের বড়া করার জন্য এখানে বেশ কিছুটা সজনা ফুল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়েছি, আর কিছু ইনগ্রেডিয়েন্টস লাগবে সেগুলো নেব। তো যে পাত্রেতে আমি মাখবো সেই পাত্রে আগে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা নিয়ে নিলাম, নিয়ে 3 চামচ মতো বেসন দেব। যেহেতু ফুলটা এখানে প্রায় 100 গ্রামের মতো, তো আমি এখানে পেঁয়াজ একটা বড় সাইজের নিয়েছি, কাঁচা লঙ্কা বেশ কয়েকটা নিয়েছি, নিয়ে 3 চামচ বেসন দিয়েছি, স্বাদ মতো নুন দেব, দিয়েছি 1 চামচ মতো কালো জিরে, মশলার চামচের 1 চামচ মতো কালো জিরে, সামান্য একটু হলুদ দিলাম যাতে কালারটা খুব ভালো আসে, আর দিয়েছি মশলার চামচের 1 চামচ জোয়ান, আর দেব একটু চালের গুঁড়ো। তো জোয়ানটা দেওয়ার পর এখানে 2 চামচ থেকে 2.5 চামচ মতো চালের গুঁড়ো দিয়ে অল্প করে জল দিয়ে এটা আগে মেখে নেব। খুব বেশি জল একবারে দিলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে, তো সেই জন্য আমি আগে অল্প অল্প জল দিয়ে এটা মেখে নেব। মেখে নেওয়ার পর তারপরে যে সজনা ফুলটা নিয়েছিলাম, তারপরে সজনা ফুলটা দিয়ে মাখবো। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে। কেমন হলো রেসিপিটি অবশ্যই আমাকে পুরো ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখুন সজনা ফুলটা দিয়ে কিন্তু আমি আর কোনো জল দেব না, এরকম টাইটই মাখা হবে। এবার সজনা ফুলটা দিয়ে এরকম মাখার পর হাতটা ধুয়ে নেব, নিয়ে ছোট ছোট বলের আকার করে তারপরে এটাকে একটু চ্যাপটা চ্যাপটা করে নেব। এই বড়াগুলো একটু চ্যাপটা চ্যাপটা হলে কি হবে, ভিতর থেকেই বলুন আর 2 সাইড থেকেই বলুন খুব ভালো করে ভাজা হবে। তো এবার আমি এদিকে একটা কড়াই বসিয়ে তাতে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি, যাতে বড়াগুলো খুব ভালো করে ভাজা যায়। তো বেশ কিছুটা তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে, যে এবার বড়াগুলো চ্যাপটা চ্যাপটা করে করেছিলাম সেই বড়াগুলো আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দেবো। এই দেখুন ছোট ছোট বলের মতো করে তারপরে একটু হাত দিয়ে চ্যাপটা করে নিয়েছিলাম, নিয়ে এই বড়াগুলো এবার তেলের মধ্যে এক এক করে ছেড়ে দেব। এইটা খুব হাই ফ্লেমে দেব না, একদম লো ফ্লেমে প্রথমে ভাজবো। প্রথমটা ভালো করে ভাজা হয়ে যাবার পর তারপরে ফ্লেমটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এই সজনা ফুল এমনিই খুব উপকার, আর এইভাবে একবার বড়া খেয়ে দেখবেন। আমার মেয়ে তো শুধু মুখেই কত বড়া খেয়ে নিল। এই সজনা ফুল তো খুব খাওয়া, শরীরের পক্ষে উপকার, ভিটামিন প্রচুর পরিমাণে, অনেক রকম ভিটামিন থাকে। সেই সব ভিটামিন, ম্যাগনেসিয়াম, ফসফরাস শরীরে আমাদের ক্যালসিয়াম, আয়রন সমস্ত কিছুর যোগান দেয়। তো এই সজনা ফুলের আমি অনেক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আজকে করলাম সজনা ফুলের বড়ার রেসিপিটা। করেছিলাম অনেক দিন, একটু এডিট করতে টাইম হয়ে গেল। দেখুন এক পাট আমার ভেজে লাল লাল করে তোলা হয়ে গেছে, এবার আর যে কটা পড়ে আছে সে কটাও এখানে ওই রকম চ্যাপটা চ্যাপটা করে দিয়ে দেব। দিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি, দেখুন কত সুন্দর লাগছে। খেতে অসম্ভব সুন্দর হয়, গরম গরম ভাতের সঙ্গেই বলুন, বিকেলে চায়ের সঙ্গেই বলুন, যখন খুশি এটা শুধু মুখেই খাওয়া যায়। এত সুন্দর এই রকম সজনা ফুলের বড়াটা খেতে লাগে। এই দেখুন কত সুন্দর লাগছে। এই দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। পরের পাটটাও খুব ভালো করে ভাজা হয়ে গেলে তারপর তুলে নেব, নিয়ে গরম গরম পরিবেশন করব। এত উপকারী, আর এই ফুল এমনি প্রচুর উপকার, আর এই ফুল এই রকমভাবে বড়া খেতেও কিন্তু দারুণ লাগে। আগে যদি না খেয়ে থাকেন এইভাবে একবার ট্রাই করতে পারেন, কথা দিচ্ছি খুব ভালো লাগবে।
যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আপনারাও কি এইভাবে সজনা ফুলের বড়া খান? যদি খান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। এই দেখুন লাল লাল করে কি সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। এবার এটাকে তুলে প্লেটে সাজাবো, সাজিয়ে সার্ভ করলেই রেডি সজনা ফুলের বড়া। যাদের শরীরে এই ঋতু বদলের সময় তো অনেক রকম শরীরে রোগের বাসা বাঁধে, তো সেই রোগের হাত থেকে যাদের মনে হয় যে শরীরে রোগের সমস্যা আছে বা ভয়ের ব্যাপার আছে, তারা কিন্তু অনায়াসেই এইরকম সজনা ফুল খেতে পারেন। এখন অবশ্য সজনা ফুল আর পাওয়া যাচ্ছে না, যখন এটা করেছিলাম তখন প্রচুর পাওয়া যাচ্ছিল, একটু এডিট করতে টাইম হয়ে গেল। তো খুব সুন্দর খেতে হয়েছিল। দেখুন সাজিয়ে দিচ্ছি সজনা ফুলের বড়াগুলো। এবার উপরে দুটো ফুল আমি দিয়ে দেব যাতে দেখতে ভালো লাগে। এই দেখুন সজনা ফুলের বড়া কত সুন্দর দেখতে লাগছে, খেতে অসম্ভব সুন্দর হয়। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। এই দেখুন কাছ থেকে আপনাদের দেখাই কত সুন্দর লাগছে, খেতে অসম্ভব সুন্দর হয়। আমার ছোট বাচ্চা কেন, আমার হাজবেন্ড, আমার বাচ্চা সবাই খেতে ভালোবাসে। এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা।